হরে কৃষ্ণ। তো আজ ভগবানের জন্য বানাবো কড়াইশুঁটির বরফি সন্দেশ। আমি এখানে তাজা কড়াইশুঁটি এক বাটি নিয়ে নিয়েছি, আর এর মধ্যে দিয়ে দেবো এক বাটি ঘন দুধ। দুধটা আমি আগে থাকতেই ফুটিয়ে ঘন করে ঠান্ডা করে রেখেছিলাম। এখানে আমি 1.5 লিটার গরুর দুধ নিয়েছি। এখানে চাইলে আপনারা এর সঙ্গে খোয়া ক্ষীর অথবা গুঁড়ো দুধও অ্যাড করতে পারেন। এখানে আমি শুধু গরুর দুধ নিয়েছি, তাই দুধের পরিমাণটা একটু বেশি নিয়েছি। এখন দুধটা অনেকটাই ঘন হয়ে এসেছে। এবারে আমি কড়াইশুঁটির পেস্টটা এর মধ্যে দিয়ে দেব। কড়াইশুঁটির পেস্টটা দেবার পর অনবরত নাড়তে থাকতে হবে, না হলে পেস্টটা নিচে বসে যেতে পারে। এখন এবার এর মধ্যে দিয়ে দেব 1 চামচ এলাচ গুঁড়ো, আর দিয়ে দেব স্বাদ মতন চিনি। আমি এখানে হাফ বাটি চিনি দিয়েছি, আর দিয়ে দেব 4 চামচ গাওয়া ঘি। এখন এবার অনবরত নাড়তে থাকতে হবে। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। আসলে নিজের হাতে বাড়িতে এইভাবে করে সন্দেশ বানিয়ে ভগবানকে নিবেদন করার আনন্দটাই একটা আলাদা রকম। দেখুন, কথা বলতে বলতে আগের থেকে অনেকটাই ঘন হয়ে এসেছে, আর কড়া থেকে উঠে আসছে। এবারে আমি একটা প্লেটের মধ্যে আগে থাকতেই ঘি মাখিয়ে রেখেছিলাম, তো তার মধ্যে এই কড়াইয়ের সন্দেশটা ঠান্ডা করতে দেব। ঠিক এমন সময় নামিয়ে নিতে হবে, আর এর থেকে বেশি পাক হয়ে গেলে কড়াইশুঁটির সন্দেশগুলো ফেটে যাবে। এবারে আমি কড়াইশুঁটির সন্দেশটা বেশ চৌকো করে আকার দিয়ে নিয়েছি। এখন এটা কিছুক্ষণের জন্য আমি রেস্টে রাখবো, যতক্ষণ না ঠান্ডা হচ্ছে। ফিরে এসেছি কিছুক্ষণ পর। এখন অনেকটাই ঠান্ডা হয়ে গেছে, আর অনেকটাই শক্ত হয়ে গেছে। এবারে ছুরির সাহায্যে যেমন ইচ্ছা আকার দিয়ে দিলেই রেডি হয়ে যাবে কড়াইশুঁটির বরফি সন্দেশ। দেখুন কতটা সুন্দর হয়েছে, একদম পুরোপুরি সন্দেশের মতো। আর সবুজ কালার, কোনো রকম কালার না দিয়েই সবুজ কালার সন্দেশ। তো এখন আমি ভগবানকে ভোগ নিবেদন করব। ভিডিওটা পুরোপুরি দেখার জন্য ধন্যবাদ। হরে কৃষ্ণ।